রহিম বাংলাদেশ জাতীয়তাবাদী দল নাজিরহাট পৌরসভা শাখার আওতাধীন ৬ নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ের শুভ উদ্বোধন ও আলোচনা সভার সম্মানিত সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল নাজিরহাট পৌর শাখার সম্মানিত আহ্বায়ক জনাব এজার মিয়া সাহেব, আজকের সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল উত্তর জেলা বিএনপির সম্মানিত সদস্য, ফটিকছড়ি উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব কর্নেল আজিমুল্লাহ বাহার সাহেব, মঞ্চে উদ্বোধক হিসেবে উপস্থিত আছেন আপনাদের এই সুপরিচিত দৌলতপুর ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান, ফটিকছড়ি উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি জনাব সালামতুল্লাহ চৌধুরী সাহেব, সঞ্চালনা হিসেবে উপস্থিত আছেন নাজিরহাট পৌরসভা বিএনপির সম্মানিত সদস্য সচিব জনাব শেবুল সাহেব, মঞ্চে অপবিষ্ট নেতৃবৃন্দ, আমার সামনে আমার মুরব্বি একরাম এবং আমার সহপাঠী ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এই ৬ নং ওয়ার্ড, প্রথমে আমি এই ৬ নং ওয়ার্ডে যারা আজকে একটা অফিস উদ্বোধনের আয়োজন করেছেন, অফিস করার জন্য আয়োজন করেছেন, বিশেষ করে মানিক সহ যারা এখানে সহযোগিতা করেছেন, সবাই কাঁধ মিলিয়ে একটা অফিসের কার্যক্রমকে এগিয়ে নিয়েছেন, সবাইকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ফটিকছড়ি উপজেলা বিএনপির পক্ষ থেকে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আজকে এই বিজয়ের মাস, এই বিজয়ের মাসে আমাদেরকে এই লাল সবুজের একটা পতাকা যারা উপহার দিয়েছেন, আমি সেই শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি। এবং আরেকটা বিজয় আমাদেরকে ছিনিয়ে এনে দিয়েছেন আমাদের ছাত্র জনতা, সাধারণ জনগণ সহ, যে 5ই আগস্ট আমরা আরেকটা স্বাধীনতা অর্জন করেছি, সেই বীর শহীদদের আমি এই মঞ্চ থেকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমি বিশেষ কিছু বলবো না, যেহেতু আমার বক্তা, আমার সিনিয়র নেতৃবৃন্দ এখানে আছেন, ওনারাই বক্তব্য দেবেন। আমি শুধু 2-1টা কথা আমাদের এলাকার জন্যই বলে যাব। এটা ৬ নং ওয়ার্ডের অফিস, আমি ৬ নং ওয়ার্ডের আপনাদেরই সন্তান। এই ৬ নং ওয়ার্ডে আপনারাই জানেন, আমার দোষ ছিল একটাই, শুধু আমি বিএনপি করি, অত সবাই আমাকে চিনেন। 2015 সালে আমি যখন একটা প্রোগ্রাম করতে গিয়েছি কাদের ডিগ্রিতে, ওইটা আমাদের অনুমোদিত প্রোগ্রাম ছিল। সেই সময় আমাদেরকে অহেতুক কোনো গণ্ডগোল ছাড়াই আমাদেরকে ওইখান থেকে আমাকে অ্যারেস্ট করা হয়েছে। আমি 5 মাস 8 দিন পর, 5 মাস 8 দিন জেল খাটার পর আমি মুক্তি পেয়েছি। আমি আসার পর আমাকে অনেক ধরনের হুমকি ধমকি দেওয়া হয়েছে, বিভিন্ন প্রলোভন দেখানো হয়েছে, কিন্তু আমাকে এক চুলো লড়াইতে পারে নাই। এটা আপনাদের এই দোয়া। আমি আগামীতে আপনাদের সন্তান হিসেবে আপনার এই ৬ নং ওয়ার্ডের যে কোনো আপদ বিপদে আমাকে বলবেন, আমি ইনশাআল্লাহ আমার দলের নির্দেশনা অনুযায়ী একযোগে কাজ করে যাব আপনাদের সাথে। সর্বোপরি আমি একটা কথাই বলবো, আপনারা ৬ নং ওয়ার্ডবাসী অনেকেই আগে স্বাধীনভাবে কথা বলতে পারেন নাই, পারেছেন? পারেন নাই। আমি জানি এই ৬ নং ওয়ার্ডে কর্তৃত্ববাদী সরকারের গুন্ডারা আমাদেরকে অনেক হয়রানি করেছে। আমার খোঁজ নিজ করে আমাকে ঘুমাতে দেয় নাই, আমি অনেক দিন করে ঘুমাতে পারি নাই। আমি না থাকার সত্ত্বেও আমার ঘরে পুলিশ ঢুকেছিল, আমার স্ত্রী সন্তানদেরকে ভয়ভীতি দেখানো হয়েছে, কিন্তু এটা আমি পারবা করি না। এটা চাইলে আমি এখন নিতে পারি,
কিন্তু আমার দলের হাইকমান্ডের নির্দেশনা মোতাবেক আমরা কোনো প্রতিশোধ নেব না। আমাদের এমন একটা দল, সুশৃঙ্খল একটা দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সুশৃঙ্খল একটা দল। আমরা ওদেরটা যদি আমরা করি তাহলে আমরা আর ওদের মধ্যে পার্থক্যটা কোথায়? সেই জন্য আমরা প্রতিশোধ নেব না। যারাই কিন্তু আগামীতে যদি এই সরকারের যদি কেউ মুখ তুলে আমাদের কর্মীদের উপর চোখ রাঙানো দেখে, তাহলে সেই চোখ আর থাকবে না, সেই চোখ আমরা উপরে ফেলবো। আমরা অনেক সহ্য করেছি, গায়ে যখন পড়বে কেউ ওকে আর ছাড় দেওয়া যাবে না। আমি আমার বাকি বক্তব্যগুলো আমার প্রধান অতিথির জন্য আমি আজকে 6 নং ওয়ার্ডবাসীর পক্ষ থেকে আমার প্রধান অতিথিকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, যিনি ওনার মূল্যবান সময় নষ্ট করে আমাদেরকে এখানে সময় দিয়েছেন। সেই জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক।